फ्रेंड्स, हेलो हेलो मस्त एकदम दारुण জায়গা চলে আসুন টিকিট কাটুন কালকা নতুবা দিল্লি বা চণ্ডীগড় থেকে আসা যায় এই গানে মন ভরে যাবে যেতে ইচ্ছা করবে না আমি গ্যারান্টি দিচ্ছি আজকে 20 তারিখ 20/7/2025 সানডে আমরা একটা সুন্দর হোমস্টেতে রাত কাটালাম সুন্দর মানে শুধু সুন্দর মন ভরলো না অতি সুন্দর এখানে পুরো পরিবার রয়েছে হোমস্টেতে শ্বশুর শাশুড়ি নাতি বৌমা এরা সবাই মিলে মানুষের এত সুন্দর আতিথেয়তা কি সুন্দর রাতের রান্না আমি নিচ থেকে একটু পনির নিয়ে এসেছিলাম দিয়ে দিলাম বললাম এটাকে রান্নার মধ্যে দিয়ে দেবেন এত সুস্বাদু রান্না আটার রুটি আর এত যত্ন করে খাওয়া কাঁসার থালাতে আহারের পরিবেশন মন ভরে গেল একদম যেতে ইচ্ছা করছে না হ্যাঁ তো চলুন আমরা আছি এখন ইউলাতে ইউলা ভিলেজ একটা ছোট্ট গ্রাম পাহাড়ের উপর সুন্দর সাজানো গ্রাম পঞ্চায়েতি ব্যবস্থার মধ্যে রয়েছে গ্রামটা রাস্তাঘাট সব তৈরি করা আছে সুন্দর ছোট ছোট গ্রামের রাস্তা আর দেখুন এই যে দিদি আমাদের সকালে ব্রেকফাস্ট রান্না করে দিয়েছেন রাতে আমরা যে আহার করবো দেখো ভোরবেলা উঠে আমাদের ব্রেকফাস্টে পরোটা আর সবজি বাহ বাবা দেখো হ্যাঁ ফাইন দিদি এটা ভোরবেলা উঠেছে আমাদের জন্য উঠে রান্না করেছে আর এই যে পরিবেশ এখন একটু কুয়াশাচ্ছন্ন আছে কুয়াশা এটা মেঘ ঠিক বলা যাবে না রাতে ঘুম বেশ সুন্দর হয়েছে দুটো আলাদা বিছানা ছিল দুজনে দারুণ ঘুম হয়েছে হ্যাঁ চারিদিকে গাছপালা আজকে আমরা যাচ্ছি ইউলাকান্দিতে যেখানে শ্রীকৃষ্ণের পৃথিবীর সবথেকে উঁচু মন্দির প্রতিষ্ঠিত হয়েছে সবথেকে উঁচু মন্দির এই গ্রামের মানুষেরাই করেছে শ্রীকৃষ্ণ এখানে এসেছিলেন এবং মহাভারতে যুদ্ধ শেষ হওয়ার পর পঞ্চপাণ্ডব এইখানে এসেছিলেন তো চলুন এই জায়গাটা অ্যাকচুয়ালি আমরা যা দেখছি এটা একটা সিজন আছে এপ্রিল টু নভেম্বর অর্থাৎ নভেম্বর টু এপ্রিলের মধ্যে যদি আসা যায় তাহলে বরফ দেখা যাবে এখন বরফ নেই আমাদের 12 ঘন্টার ট্রেক 12 কিলোমিটার রাস্তা যাওয়ার আসা এই বাড়ির যে মালিক রয়েছেন তিনি আমাদের রাস্তা দেখিয়ে দেবেন বলে চলেন আমি কিছুটা রাস্তা আপনাদের দেখিয়ে দেবো ওই রাস্তা ধরে আপনার এগিয়ে যাবেন নো প্রবলেম আপনি ব্লগে না বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষের মতামত দেখবেন আমি যখন ইউটিউব ব্লগগুলো দেখছি কিন্তু বলে এগুলো ছেড়ে দেন কেউ বলছে এখানে লোকাল মানুষেরা আপনাকে ট্যুরিস্ট হিসাবে তাদেরকে নিতে হবে তারা না নিলে তারা ডিস্টার্ব করবে একদম বাজে কথা হ্যাঁ একদম বাজে কথা আপনি এখানে হোমস্টের নাম্বার আমি দিয়ে দেবো ইনার সাথে যোগাযোগ করবেন ইনি আপনাকে লোকেশন ট্র্যাক করে দেবে সেই লোকেশন ধরে আপনি চলে আসুন ব্যাস এখানে থাকুন সত্যি বলছি ভালো লাগবে 2-3 দিন এখানে দারুণ লাগবে এত সুন্দর আহার এত সুন্দর ব্যবহার তো চলুন সাথে থাকুন এখন 5:30 বাজে ভোর 5:30 আমরা ট্রেক স্টার্ট করব সন্ধ্যার মধ্যে ফিরে আসবো সাথে এই দেখুন মশা দেখাচ্ছেন हाँ ये राजमा गाछ बैंगन कितना बड़ा होगा ये बड़ा हो जाएगा फिर दाने लगेंगे फिर दाने लगेंगे ये खीरा ये देखिए शशार गाछ ओ शशा हो भी गया खीरा हाँ हो गया अब तैयार हो गया देखो सब छोटे एक बागान पे खीर ये क्या बोले राजमा की खेती राजमा ये आप ही लगाए सब हाँ देखो ग्रामीण मानुष কত কষ্ট করে করে পরিশ্রম করে कितना कष्ट होता है ना परिश्रम दिन भर परिश्रम होता है हाँ ফার্স্ট ক্লাস চলো সবার সাথে সবার খুব মিল মহব্বত আছে এই ভোরবেলা দেখো গ্রামের মানুষ দেখা করতে এসে সব এখানে রাধে রাধে বলছে দারুণ यहाँ का कुछ ये बताइए तो आप क्या नाम है आपका मैं सनम नेगी ग्राम पंचायत यूला निवासी हूँ अच्छा यहाँ पे जो कृष्ण जन्माष्टमी है ये 15 या 16 तारीख को चलना है तो मैं श्रद्धालुओं से निवेदन करता हूँ कि वो आए और यहाँ का जो कृष्ण टेम्पल मंदिर है उसका दर्शन करें और इसके साथ साथ यहाँ पर जो हमारे यहाँ होम स्टे है हर होम स्टे यहाँ पर भी जो आप आकर के लुत्फ उठाए धन्यवाद यही जन्माष्टमी के दिन सब आते भी है ना जन्माष्टमी के दिन जो है बहुत सारे श्रद्धालु लोग आते हैं बाहर से गाँव का सब जाते हैं देश विदेशों से भी आते हैं
और गांव का सब जाते हैं? गांव के लोग भी सभी लोग जाते हैं। अच्छा। महिला हो, बुजुर्ग हो, बच्चे हो। अच्छा, वहाँ जो दिन चल भर पाते कार्यक्रम हैं, दिन चलता भर कार्यक्रम चलता है वहाँ पे। है? तो मैं निवेदन करूँगा कि सभी लोग आए और हर हर होम स्टे में भी जो है आप लोग आनंद लें। राधे फाइन राधे। फाइन फाइन, बहुत सुंदर। फ़ोन नंबर, अच्छा हाँ, फ़ोन नंबर बता दीजिए। फ़ोन नंबर 9806 5807। इसमें तुरंत संपर्क करें। हाँ, इसे भी हम लुत्फ उठाएं। हाँ, इसे भी हम दे देंगे स्क्रीन में। हाँ, एडिटिंग करें। थैंक यू सर। ওকে, আমরা হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম দর্শন করতে। আর এই যে আমাদের মহাদেবজি আমাদের রাস্তা দেখাবেন। दर्शन के लिए जा रहे হ্যাঁ হ্যাঁ, দর্শন के लिए जा रहे हैं, बोले चलिए। ए बाबू हट रे, हैं। आजा आजा आजा। ये आपके साथ ही आएगा। हाँ हाँ, चलो ऐसे ही। चलो, आए देख। ये तैयार हो गया। हाँ ये ऊपर तक छोड़ेगा आपको। হ্যাঁ, हाँ। এই দেখো, এই বলে উপর পর্যন্ত ছেড়ে দিবে আমাদের। দেখো, আ যাও। पानी ड्रम में पानी भर बोलना। এই যে আমাদের এখন রাস্তা দেখাবেন আমাদের হোমস্টের যিনি মালিক। আর এই যে তুষারবাবু আর আমি দুজনে মিলে চললাম। সব জল টল নিয়ে নিয়েছি, রেনকোটটা সাথে নিয়েছি, খালি একটা টর্চ নিয়েছি যদি রাত্রে যে আসতে। বেশি কিছু নিই না। খাওয়ার দিদি দিয়েই দিয়েছেন, হোমস্টের দিদিমণি পুরো আমাদের রাস্তা যা কিছু লাগবে, ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছু দিয়ে দিয়েছেন। ও হো, দারুণ ব্যবস্থা। চলো 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 চলো। হ্যাঁ, এই দেখি, এই যে হোমস্টে কি সুন্দর লাগছে পাহাড়ের উপর দেখতে, কাঠ দিয়ে বানানো, টিন দিয়ে বানানো। হ্যাঁ, আর চারিদিকে আপেল গাছ। ও হো হো, চলো যাত্রা শুরু। আচ্ছা, বাস স্ট্যান্ড থেকে যে কোনো জিনিস উঠানোর জন্য এই রোপওয়েটা লাগানো রয়েছে। यहाँ से पानी भरते हैं, হ্যাঁ, फिर पानी खींचेगा, नीचे से सामान आएगा। ও ऊपर से पानी जाता है ऊपर से पानी आता और नीचे से सामान, ओ ईट वाली सीमेंट हाँ, जा सारा। किसी। है। ये सीमेंट रहता है। है। सरिया। ओ कितना लेता है एक ट्रिप में? एक ट्रिप में 30 रुपये। 30 रुपया, 30 रुपीस। 30 रुपये एक कट्टे का। ওহো, কি সুন্দর। দেখো, এটা লোকাল ব্যবস্থা না, কিন্তু সরকারই করে দিয়েছে এটা রোপওয়ে। তাহলে জিনিসপত্র পরে আনতে খুব অসুবিধা হয়। বাহ, এখন তৈরি হচ্ছে, শুরু হয়নি। হ্যাঁ, কি সুন্দর দেখো। হাই, চলো, এই কুকুরটা আমাদের সাথে সাথে যাবে। ওই নিচেও शाम को वहाँ जाएगा ना। शाम को। हाँ हाँ। वापस इधर। हाँ, ये ग्रीन एक इधर का। हाँ। हाँ ये याद रखना ना। हाँ, नीचे को नहीं इतना। अच्छा, इस पिलर को याद रखना है। ফল পড়ে রয়েছে, যত খুশি খাও। ওরে বাবা, খাও খাও, খুব খাও। हाँ, ये देखिए, हमको हरदेव जी दिखा रहे हैं कैसे कैसे जाना है। उन्हें একটু রাস্তা আমাদেরকে দেখিয়ে দিলেন, এইভাবে এইভাবে চলে যান। হ্যাঁ, এত ডিউটিফুল এরা, দেখো দায়িত্বশীল। একজন গেস্ট এসেছে, তাকে সঠিক রাস্তা দেখানো, ফার্স্ট ক্লাস। চলো, খুব সুন্দর। অনেক কিছু শেখার রয়েছে এই ভ্রমণে। এই ভ্রমণের মধ্যে দিয়ে আমরা অনেক কিছু দেখি, অনেক কিছু শিখি। হ্যাঁ, কত মানুষ। এই যে সানফ্লাওয়ার, সূর্যমুখী। ও অপূর্ব দৃশ্য। এই কুকুরটা বলে আমাদের সাথে যাবে অনেকটা। ফাইন, এই দেখো আপেল ভরে। এই দেখ, नीचे को उतरता है। हाँ। ये करे तो वो ध्यान रखना। ও दो चीज ध्यान रखना। হ্যাঁ। এই দেখো আপেল ভরেছে, গুড়ি গুড়ি আপেল পেয়ারা গাছের মতো ভর্তি। বাপ রে বাপ। शाम को। अच्छा अच्छा, हाँ, सीधा और एक और। अच्छा सीधा इधर आ हाँ, जाएंगे, नीचे उतरेंगे तो फिर गाँव में निकाल। फिर गांव में चले जाएंगे। हाँ, बस। तो चलिए, हरदेव जी का प्रणाम। ठीक है, धन्यवाद। चले, आते हैं हम लोग शाम तक। ओके, चलो। उन्हें আমাদের রাস্তা দেখিয়ে দিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বললেন আস্তে আস্তে চলে যান। সুন্দর গ্রাম, খালি যাবো কি মনে হচ্ছে দাঁড়াই আর দেখি। এই আপেল গাছে দেখেন আপেল ভর্তি। হ্যাঁ, ফাইন। এখন আপেলগুলো মিষ্টি হয়নি। হিমাচলে আছি অথচ একটাও, এক দুটো আপেল মুখে দিয়েছি, কিন্তু টক, ভালো লাগেনি। দেখো, এখানে একটু কনফিউশন ছিল রাস্তাটা। এই রাস্তাটা গেলে নিচে নেমে যাব। এই কুকুরটা কিন্তু ঠিক রাস্তা দেখাচ্ছে আমাদেরকে, যে এই রাস্তা যেতে হবে।
গতকাল রাত্রে আমি আর তুষার হোমস্টেতে বসে আলোচনা করছিলাম যে মঙ্গল আর মৌ চলে গেল, ওরা শ্রীখণ্ড কৈলাস যাত্রা করে টিকিট কেটে একদম তৎকালে টিকিট কেটে বাড়ি ফিরে গেল। শরীর সাথ দিচ্ছিল না। আমাদের খুব আফসোস হচ্ছিল যে এত সুন্দর একটা হোমস্টে, এত সুন্দর একটা গ্রাম আর এত সুন্দর ট্রেকিংয়ের রাস্তার থেকে ওরা বঞ্চিত হলো। হয়তো পরে আবার আসবে, কিন্তু এই রকম হোমস্টে পাওয়া, এরকম ওয়েদার, আবহাওয়া হয়তো ওদের ভাগ্যে আর জুটবে কিনা জানি না। তো খুব আফসোস হচ্ছিল, কারণ এই যে হোমস্টে যে বাচ্চা দুটো ছিল, মৌয়ের খুব ভালো লাগতো ওদেরকে, ওদের সাথে সময় কাটাতো। এই যে হোমস্টের যে দিদি, তার এত সুন্দর ব্যবহার, সে এত সুন্দর সেবা যত্ন করেছে। হয়তো ওরা এখানে দুদিন থাকলে, আমরা ওদের জন্য দুদিন স্টে করতাম, থাকলে হয়তো ওদের শরীর সুস্থ হয়ে যেত। ওরা যে কেন এইভাবে একটা সিদ্ধান্ত নিল, ফলে কী হলো, আমাদের যে পরবর্তী যে ট্যুর ছিল সেটাও কিন্তু আমরা একটু পরিবর্তন করে ফেললাম। আজ দেখুন গ্রামের এন্ড পয়েন্টে আমরা, দেখুন ও কিন্তু গ্রামের শেষ অবধি আমাদের নামিয়ে দিল, ছেড়ে দিয়ে এবার ও ফিরে যাবে। আর এই দেখো আমরা, हाँ गाँव का एंड पॉइंट है, देखिए हम लोग को छोड़ दिया, अब ये घूम के जाएगा। अच्छा, हाँ, छोड़ा इसने आपको? हाँ, कितने बजे निकलते हैं आप लोग? आधा घंटा हुआ। अच्छा, आधा घंटा हुआ। हाँ, अच्छा, उसने भेजा था इसको आपको? हाँ, वो हमारा जो होम स्टे का ही है, हाँ। उन्होंने बोला कहाँ ये आपको मिला? देगा। एक फोटो तो ले लेते हैं इसकी भी। হ্যাঁ, দেখিয়ে কিতনা। এটা যে কী করে হলো জানি না, ঘর থেকে বেরোনোর সময় আমি আমার ট্রেকিং স্টিকটা ভুলে চলে আসলাম। হ্যাঁ, ওই ভিডিও করার আনন্দেই আর এই যে প্রাকৃতিক সৌন্দর্য দেখার আনন্দেই বোধহয় আমার এই ভুল হয়ে গেছে। আর স্টিক ছাড়া তো এই রাস্তা হাঁটা যাবে না। তো তুষারকে বললাম, তুষার একটা লাঠি কমসে কম খোঁজো। তো লাঠির খোঁজ শুরু হলো। তো তুষার একটা লাঠি পেয়েছিল, ওটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ চলি, কিন্তু পরের বার সেটা ভেঙে যায়। আর ওই কুকুরটা দেখো আরও কিছু দূর গেছিলো আমার সাথে। তুষার আবার ওর জন্য 1 প্যাকেট বিস্কুট কিনলো, যে নাও আমাদের রাস্তা দেখেছে, ওর তো কিছু প্রাপ্য আছে। তো ওকে খাওয়ানোর পরে ও ধীরে ধীরে কিন্তু কিছু দূর যাওয়ার পর আবার বাড়ি ফিরে যায়। এই দেখো তুষার একটা লাঠি জোগাড় করে দিয়েছে। হ্যাঁ, এটা হাঁটার জন্য যথেষ্ট ছিল। এটাতে আমি অনেকক্ষণ হেঁটেছিলাম, প্রায় ঘন্টা 2 তো এই লাঠির সাহারা নিয়ে আমি হাঁটলাম, অসুবিধা হয়নি। হ্যাঁ, তবে লাঠি ছাড়া হাঁটা যাবে না। हाँ, वहाँ ये है टेंट का व्यवस्था है। टेंट की व्यवस्था है आगे है। हाँ, 2-3 किलोमीटर जाओगे ना, हाँ, वहाँ भी है, फिर ऊपर जाके भी है, ऊपर भी है। गेट के पास भी है। कितना लेता है टेंट का? टेंट का अपना 900-1000 तक। एक एक आदमी का? हाँ, হ্যাঁ, তুলনামূলকভাবে এখানে টেন্টের কিন্তু রেট অনেক বেশি, 900 থেকে 1000 টাকা। অন্যান্য জায়গায় 500-400-র মধ্যে হচ্ছিল। কিন্তু হাঁটতে হাঁটতে শরীর গরম হয়ে গেছে, প্রচণ্ড গরম লাগছে। জ্যাকেটটা খুলে ফেলতে হবে, আর জ্যাকেট গায়ে রাখা যাচ্ছে না। ও চলো, পঞ্চায়েত থেকে কি সুন্দর একটা পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ, ধাবা 50 মিটার আগে আছে বলছে, স্ট্যান্ড ধাবা। দেখি একটু জল, যখন আপনি ট্রেক করবেন মাঝে মাঝে একটু একটু করে। ও সুস্বাদু জল, দারুণ, পান করো একটু, খুব সুস্বাদু। তখন মাঝে মাঝে একটু জল পান করতে হবে। হ্যাঁ, খুব পেট ভরে করা যাবে না, অল্প 2-3 ঢোক জল খাও, আবার এগো, আবার যাও, আবার দাঁড়াও, আবার একটু জল পান খাবো। আচ্ছা, আমাদের ব্যাগে কী কী আছে? পিছনে একটা ব্যাগ নিয়েছি, ব্যাগে কী কী আছে দেখি। ব্যাগের মধ্যে রেনকোট নিয়ে নিয়েছি, আর রেনকোট নিলাম, একটু ড্রাই ফ্রুটস আছে, আর ওই হোমস্টের যে দিদি আছে ও সুন্দর খাবার বানিয়ে দিয়েছে, লাঞ্চ। ওটাতে ব্রেকফাস্ট হয়ে যাবে, বললো इसमें ব্রেকফাস্ট भी हो जाएगा, ব্রেকফাস্ট আর লাঞ্চ। আর আজকে রাত্রে আমরা ফিরে আসবো, বিকালে সন্ধ্যা 6টার মধ্যে ফিরে আসবো। এখানে সন্ধ্যা 7টা 7:30 পর্যন্ত লাইট থাকে। হ্যাঁ, অসুবিধা হবে। এবার যে আমি ট্রিপে বেরিয়েছি, আমার ভাগনা, আমার ভাগ্নি, আমার ছেলে, এরা আমার এই ট্রিপকে স্পন্সর করেছে। এই ট্রিপে আমার যা কিছু অ্যারেঞ্জমেন্ট সব এদের দেওয়া। এই পিঠের ব্যাগটা ডেকাথলন থেকে নেওয়া, 2500 টাকা দাম। একটা জ্যাকেট কিনেছি ডেকাথলন থেকে, -10 ডিগ্রি, 5000 টাকা দাম। প্যান্ট কেনা হয়েছে, এই সমস্ত বিভিন্ন হেড টর্চ, এগুলো সব ওরা আমাকে কিনে দিয়েছে।
দারুণ ফাইন। ওদের আশীর্বাদ রয়েছে, ওদের স্নেহ ভালোবাসা শ্রদ্ধা ভক্তি রয়েছে আমার সাথে, এই জন্য বোধহয় ট্রিপটা সম্ভব হচ্ছে। চলো, খুব সুন্দর, দারুণ। একটা ছোট্ট ধাবা এখানে গ্রামেরই কেউ একটা বানিয়েছে, খুব সুন্দর, গান চলছে, চাটা খাওয়ার জন্য এখানে একটা ব্যবস্থাপনা আছে, টেন্ট আছে থাকার জন্য, এটা বেশ সুন্দর করে সাজানো। জন্মাষ্টমীর দিন গ্রামের সব মানুষরা এখানে যায়, দেশ বিদেশ থেকে বলে লোক আসে, তারা অ্যাটেন্ড করে। ওই সময় একবার আসতে পারলে খুব ভালো হয়। এগুলোতে উঠতে কিন্তু একটু বেশি অসুবিধা হয়, এগুলো একবার উঠা যায় না। এমনি লেভেলে আপনি হাইটে উঠতে খুব একটা পরিশ্রম হয় না, এগুলোতে খুব কষ্ট হয়। চলো, 20/7/2025 আমরা ইউলাকান্ডা ট্রেকে রয়েছি। পৃথিবীর সবথেকে উঁচু কৃষ্ণ মন্দির, 12,758 ফুট উচ্চতায়। যখন বরফ পড়ে তখন দারুণ দৃশ্য হয়, এখন তো বরফ নেই। 12 কিলোমিটার ট্রেক আনুমানিক, একদিনে শেষ হয়ে যায়, 12 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। হ্যাঁ, নামার সময় খুব একটা অসুবিধা হয় না, উঠতে তো একটু অসুবিধা হচ্ছে। থাকুন সবাই সাথে। এই আমাদের সাথে এখন আছে আমাদের 2 জনের টিমে এক সাথী, মোট 3 জন। বাপরে বাপ, অনেকটা উপরে, আরও অনেকটা উঠতে হয়। আনুমানিক 4 কিলোমিটার আসার পর এখানে দেবেন থাকার ব্যবস্থা, টেন্ট ফেন্ট এগুলো পাওয়া যাবে। ইচ্ছা করলে এখানে রাত্রি যাপন করা যায়। দারুণ, ও হো হো, নাইস, খুব সুন্দর, দেখ, ফার্স্ট ক্লাস। একটা মজা বলি, রাস্তায় কেউ নেই। শ্রীখান কৈলাসের ট্রেকে তো তার রাস্তার লোকজন ছিল, এখানে রাস্তার লোকজন নেই। আমরা 2 জন আর আগে 2 জন গেছে। এই ট্রেকগুলো এত কঠিন হয় কেন? বিকল্প কোনো ব্যবস্থা নেই, বেস্ট টাফ চড়াই আছে শ্রীখণ্ডের মতনই, রাস্তা কম আছে। এর কি বিকল্প ব্যবস্থা নেই বলতে, আপনি ইচ্ছা করলে ডুলি নিতে পারবেন না, ঘোড়া নিতে পারবেন না, কোনো নাই, হেলিকপ্টার ব্যবস্থা নেই। এই পায়ে হেঁটেই যেতে হবে, পায়ে হেঁটে আসতে হবে। এই জন্য এই ট্রেকগুলো তুলনামূলকভাবে অন্য ট্রেকের থেকে অনেক কঠিন, আর কিচ্ছু না। ট্রেক মানে তো একটু পরিশ্রম হবেই, বিষয়টা ইজি নয়, সহজ নয়। ট্রেক হচ্ছে যেখানে সহজে যাওয়া যায় না, পাহাড়ের সেই জায়গায় পৌঁছানো, ব্যাস, আর কিচ্ছু নয়। চলুন, সাথে থাকুন। আমার মনে হয় কিলোমিটার 4 এসেছি 12 কিলোমিটারের মধ্যে, দম বেরিয়ে গেছে। সকালে 5:45 বেরিয়েছি, স্টার্ট করেছি ভোর, তখন 5:45। হরদেবজি আমাদের হোমস্টের যে মালিক, তিনি আমাদের অনেকটা গিয়ে দিলেন। তারপরে এই কুকুরটা আমাদের সাথে রয়েছে, অনেকটা আমাদের হেল্প করছে। আর এখানে তো রাস্তা ভুল হওয়ার কিছু নেই, নির্জন পরিবেশ, কেউ কোথাও নাই, আমরা 2 জনে মিলে হাঁটছি। বড় বড় পাইন গাছ, দেবদারু গাছ, তার মধ্যে দিয়ে রোদ উঠেছে, একটু কঠিন আছে, কিন্তু হাঁটতে এত ভালো লাগছে। ওয়েদার খুব সুন্দর, জ্যাকেটটা খুলে ফেলেছি, ফাইন। চলুন, এই দেখুন ফুল টুল কি সুন্দর ফুটে রয়েছে। भाई ढाबा चलाते हैं नीचे। हाँ, क्या नाम है आपका? हाँ, यहाँ पानी लेने आया है। वहाँ नज़दीक में पानी नहीं था ना, थोड़े पाइप कम पड़ गया हमारा ना, हाँ, उसे थोड़ा ढोना पड़ रहा है। पाइप लगा लीजिएगा। बस पाइप लगना है, 1-2 दिन में लग जाएगा। नया सेटअप है। हाँ, नया सेटअप बना है। हाँ जी, ये पाइप कौन लगाएगा? आप अपने लगा लीजिए। खुद लगाना पड़ेगा। हाँ जी, पंचायत से नहीं करेगा? नहीं, इंडिविजुअल हमें खुद करना पड़ेगा। हाँ, बहुत सुंदर। रास्ता में अगर ऐसा नहीं रहने से तो फिर चलने में थोड़ा दिक्कत होता है, कभी कभी थोड़ा चाय पी लिए, रेस्ट ले लिए। हाँ जी, हाँ जी। हाँ, सुविधा के लिए हमने बीच में बोला है, सेंटर पॉइंट पे जंगल में यूलाकंडा कभी आएगा कोई भी टूरिस्ट, हाँ, यूलाकंडा सेंटर पॉइंट पे हमारा ढाबा है। हाँ, सेंटर पॉइंट है ये। हाँ जी, बिल्कुल सेंटर पॉइंट है। 6 किलोमीटर बाद आपको हमारा ढाबा मिलेगा। और आपका ढाबा से फिर 6 किलोमीटर जाना है। यहाँ से 6 किलोमीटर जाना पड़ेगा। और हमारे पास रात की सुविधा भी है ठहरने के लिए। हाँ, देखे तो कैंप भी लगा है। आइए जरूर। गेट से बहुत टफ है ना, गेट से थोड़ा टफ। थोड़ा टफ आएगा आगे, आपको गेट से आगे। गेट मिलेगा एक। हाँ जी। बहुत सुंदर। हाँ, आप अपना नाम और मोबाइल नंबर बताइए। ये मेरा नाम है इंद्र नेगी, मेरा नाम है इंद्र नेगी। मैं यहाँ डिस्ट्रिक्ट किन्नौर से बिलोंग करता हूँ। किन्नौर डिस्ट्रिक्ट। हाँ जी। इन किसी को अगर हमारे पास स्टे करना हो या कभी यूलाकंडा आना हो तो मेरा नंबर लीजिएगा। नंबर दे दीजिए। 82 199 69676।
अच्छा 82 माने 82 हाँ जी 82199 हाँ 69 सॉरी 82199 969 बोलिए बोलिए 82 82199 हाँ 69676 69676। कहाँ से घर कहाँ हुआ आपका? यूला। यूला नीचे घर है? हाँ नीचे ही घर है गाँव में। हाँ। तो कब आते हैं ना यहीं ठहर जाते हम हैं? यही रहते हैं। यहीं रहते हैं। आपका टेंट में ठहरने का कितना आदमी ठहरने का व्यवस्था है? ठहरने का व्यवस्था जितने आए हैं? है। डिनर और डिनर ब्रेकफास्ट ब्रेकफास्ट देते हैं और 1000 रुपये पर पर्सन लेते हैं। नहीं रेट नहीं बताते हम। रेट नहीं, हाँ। रेट वीडियो में नहीं बताते हाँ, हैं। ना, ठीक है वो नहीं है जिसको जैसा हो हाँ। मोटा मोटी एवरेज है 1500 लेते हैं हम वीडियो के लिए। ठीक है चलिए बहुत सुंदर। खाना वाना आप ही बनाते हैं? हाँ कुक है यहाँ पे। ओ कुक है वाह वो तो टेंट बहुत लगा हुआ है अच्छा है बड़ा सुंदर है। यहाँ से व्यू हाँ व्यू यहाँ से बहुत सुंदर व्यू है और देखिए सजाया भी है अच्छा जगह को देखने में भी अच्छा लग रहा है। हाँ এইখান থেকে কিন্তু আসল ট্রেক শুরু হবে। হ্যাঁ এই অবধি তো আসলাম এখন বাকি 3 কিলোমিটার রাস্তা হচ্ছে খুব টাফ 3 ঘন্টা লেগে যাবে। তো চলো এই অবধি আসতে অসুবিধা তো হয় ট্রেক তো একটু কঠিন হবেই। এই গেট থেকে আমরা এন্ট্রি করব। এখন প্রায় 9:45 বাজে 12টা আমি টার্গেট রেখেছি 12টা থেকে 12:30টার মধ্যে পৌঁছে যাব। पर्यटक से विनम्र निवेदन है कि अपने साथ ला रहे बोतल बंद पेय पदार्थ या डिब्बा बंद साथ सामग्री को अवश्य वो सभी प्रकार के कूड़ा करकट को इस पवित्र स्थल में इधर उधर ना फेंकें जिस कारण प्राकृतिक वातावरण एवं सुंदरता दूषित हो जाए। जो भी प्लास्टिक इत्यादि सामग्री अपने साथ लाए हैं इसे वापस अपने साथ उचित कूड़ादान तक लेकर आए ताकि पर्यावरण दूषित ना हो पाए। प्राकृतिक सुंदरता को बनाए रखना हमारा परम कर्तव्य है। एक जिम्मेवार नागरिक होने का फर्ज अदा करें। धन्यवाद से जय श्री कृष्ण। এই হচ্ছে মন্দির দেখুন এখানে একটা ফ্লেক্স লাগাতে হয়েছে কাদের উদ্দেশ্যে দুই পায়ে মানুষের উদ্দেশ্যে। এই যে জন্তু জানোয়ার যারা আছে না এরা কিন্তু কেউ নোংরা করেনি। আপনি অবাক হয়ে যাবেন এই রাস্তায় আসলাম যখন দেখছি অমুক প্যাকেট তমুক প্যাকেট গুটকা পান এইসব সব পড়ে আছে। এই দুই পায়ের জীবগুলো না এদের নিয়ে খুব বিপদ আছে এদের জন্য এরকম ফ্লেক্স লাগাতে হয়। 4 পায়ের জন্য তো লাগাতে হয়নি বা কোনো জীবজন্তু পশু পাখির জন্য তো এরকম ফ্লেক্স বানাতে হয়নি। এটা কেন হবে বলেন? এটা পবিত্র স্থানে আসছে যেখানে সেখানে নোংরা কেন ফেলবে সবাই? ভয় ওই এদের নিয়েই। এই যে আমি একা আসছি না জঙ্গলের মধ্যে দিয়ে আমার একটু ভয় লাগছে না কারণ কি এখানে 2 পায়ের জন্তু জানোয়ারের অভাব আছে। 4 পায়ের জন্তুরা না এরা নিরীহ মানুষদেরকে আক্রমণ করে না এরা নিজেদের রক্ষার্থে কখনো কখনো আক্রমণ করে কিন্তু এরা এরকম নিরীহ মানুষদেরকে যারা পবিত্র স্থানে যাচ্ছে তাদেরকে কখনো এরকম আক্রমণ করে না। ভয় লাগছে আমার 2 পায়ে জন্তু জানোয়ারকে। হ্যাঁ ইদানিংকালে যা খবর টবর দেখছি না সত্যি ওদের নিয়ে আমাদের ভয়। দেখেন তো কী সুন্দর একটা জায়গা। আমি বারবার আমার পা থেমে যাচ্ছে বারবার আমি থেমে যাচ্ছি। এত সুন্দর চারিদিকে প্রাকৃতিক নাজারা আর কি দৃশ্য ফুল ফুটে রয়েছে কী সুন্দর লাগছে। আমার সাথে যে তুষার আছে তুষারতে এগিয়ে গেল আমি বললাম তুমি আগে যাও আমাকে ধীরে ধীরে যেতে দাও। অদ্ভুত অদ্ভুত দারুণ সুন্দর দৃশ্য। তো চলুন এখান থেকে ট্রেক শুরু হচ্ছে আবার উপরে উঠা প্রায় 3 কিলোমিটার রাস্তা এখান থেকে বলছে 3 ঘন্টা আপনার লাগবে। তো আমি 12টা একটা টার্গেট রেখেছি। ফাঁকা পাহাড় এখানে একটু অক্সিজেন লেভেল ডাউন আছে আর লাঠিটা ভাঙলো আমার। হ্যাঁ একটু পিছলে গেলাম পাথরের উপর একটু অসাবধান হলে দেখে নিই চোখ কেলেঙ্কারি। চলুন এখান থেকে ধীরে ধীরে ওই যে দেখা যাচ্ছে পাহাড়ে উঠতে হবে। এইবার আমাকে আর একটা লাঠি জোগাড় করতে হবে লাঠি ছাড়া হাঁটা খুব অসুবিধা। ওহো এই দেখেন 2 পায়ে জন্তুর কাজ। হ্যাঁ বোর্ড লেখার পরেও পরেটেরও কী অবস্থা। আর সামনে একদিন যাচ্ছে সিগারেট খেতে খেতে দেখেন ভগবানকে দেখতে যাচ্ছে সিগারেট খেতে খেতে। হ্যাঁ কী অবস্থা ভগবান যে কত কষ্ট পায় এরা বোঝে না। ওহো
রাস্তায় এ ধরনের ঝর্ণার জল বোতলে ভরে কিন্তু আপনি পান করতে পারেন। তবে আমি দেখেছি বেশি এই জল বেশি দিন খাওয়া যাবে না, ওই 1-2 দিন চলতে পারে, কেন পেট হালকা ব্যথা হয় পেটে। আর এখানকার ঝর্ণাগুলো তেমন ছিল না, বড় ধরনের কোনো ব্যাপার ছিল না, জুতা ভিজছিল না, এমনি আমরা পায়ে হেঁটে পার করতে পারছিলাম, খুব একটা অসুবিধা হচ্ছিল না। निकले थे सुबह 5:30 बजे निकले थे योला से। हाँ, और दर्शन करके बैक आ गए। हरे कृष्ण, हम लोग तो बहुत फास्ट है। कहाँ से आप लोग? शिमला से। शिमला से, वाह। आज यहाँ स्टे करेंगे? नहीं वापस शिमला। फिर शिमला वापस। देखिए, आप कहाँ से आए हो? हम लोग कलकत्ता से। वेस्ट बंगाल। हाँ, आप यहीं पे स्टे किया था कि? यहीं पर नाइट स्टे किया। हाँ, कोई बात नहीं, आराम से जाओ। हाँ, 1 घंटा लगेगा और। हाँ, 1 घंटा हाँ। आराम से। चलिए ठीक है। थैंक यू। रास्ता में एक नानी से भेंट हुआ, नानी जी बोले थोड़ा खा लो। वाह, ये क्या है? गेहूँ? गेहूं की मूड़ी। अच्छा, और खाओ भाई, जाओ ओहो, जाओ, फाइन, पहुंच जाएंगे। बहुत जाओ, सुंदर। मजे मजे से जाओ। हाँ हाँ, बहुत हाँ, सुंदर। जाओ। आप लोग सुबह निकले थे? हाँ, सुबह नीचे तो नहीं ठहरे हुए। अच्छा, आप कहाँ पे ठहरे हुए? वो नीचे। अच्छा, हाँ, ठीक है, যাও। ধন্যবাদ। থ্যাংক ইউ। পৃথিবীর সর্বোচ্চ কৃষ্ণ মন্দির দর্শনে সক্ষম। উফ, অনেক কঠিন, অনেক কঠিন। বাপরে বাপ, হাঁটতে হাঁটতে রাস্তার শেষ হচ্ছে না। আর এত সুন্দর, এই দেখো আমার সামনে মন্দির, ছোট্ট একটা মন্দির। আমি এই ট্রিপে আমি আমার যারা কৃষ্ণ ভক্ত যোগী ভাই বোনেরা রয়েছে তাদের সকলের মঙ্গল কামনায় আমি ট্রিপটা করলাম। এই যাত্রা, এই যে পায়ে হেঁটে 12 কিলোমিটার লাগাতার 8 ঘন্টা রাস্তা, কি প্রচণ্ড পরিশ্রম করে আসা। উদ্দেশ্য শুধু আমার একটাই ছিল যে আমাদের যারা কৃষ্ণভক্ত ভাই বোন আছে তাদের জন্য মঙ্গল হয়। ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করার উদ্দেশ্যেই যে আমার এখানে আসা। এই দেখ সেই মন্দির, 12,758 ফিট উপরে এই মন্দির। ওহো হো, কী অপূর্ব দৃশ্য! একটু রোদ উঠলে দারুণ লাগবে, আর যখন বরফ পড়ে তখন চারিদিকে বরফের মাঝখানে মন্দিরটা থাকে। ওহ, কী অপূর্ব দৃশ্য! ওহো হো, পরিশ্রম সার্থক। আমি যে উদ্দেশ্যে বেরিয়েছিলাম বাড়ির থেকে, সেই উদ্দেশ্য আমার সফল। राजन, पापा को वीडियो कॉल कर दो। ওহো হো, দারুণ সে মন্দির, আর আমি সে মন্দিরের সামনে। জীবনে দারুণ এক অনুভব, বলে বোঝানো যাবে না। আপনার চোখে জল চলে আসবে যখন আপনি এখানে এসে সেই মন্দিরটা দেখবেন। তেমন কিছু জাঁকজমক কিছু নেই, কয়েকটা পাথর দিয়ে তৈরি, কিন্তু ঈশ্বরের অসীম কৃপা দেখুন। মানুষের কি তার প্রতি ভক্তি শ্রদ্ধা, এখানে এসে তাকে দেখতে যাচ্ছে এই পরিশ্রম করে। কত বয়স্ক লোকদের রাস্তায় দেখলাম, কত বয়স্ক মহিলা, কত অল্প বয়সের ছেলেরা, সবার মনে কি ভক্তি, ঈশ্বরকে দেখা একবার। হ্যাঁ, বাইরের ঈশ্বরকে তো সবাই দেখি, অন্তরের ঈশ্বরকে দেখতে হয়, তাই না? ওকে, চলো, তোমার অন্তরে যে ভগবান রয়েছেন তাকে তো একবার একটু দেখতে হবে। এই যে মন্দির, মন্দিরের পাশে সুন্দরভাবে বানানো রাস্তা আছে, একটু পরিক্রমা করে। কঠিন যাত্রা ছিল, কঠিন যাত্রা। যেভাবে আমরা শ্রীখণ্ড কৈলাসে উঠেছি ঠিক ওই রকমই টপ চড়াই, খুব কঠিন। উঠেই যাচ্ছি। ভোর 6টার সময় বেরিয়ে 6.5 ঘন্টা, অর্থাৎ 12:30 এখানে এসে পৌঁছালাম। আমি তো ভাবলাম পৌঁছাতেই পারবো না, এরকম অবস্থা তো কঠিন, বৃষ্টি নামবে নাকি, অর্থাৎ সব বানচাল হয়ে যাবে। কিন্তু দেখছি না, ওয়েদারটা একটু মেঘলা হলেও ভালো লাগছে, রোদ নাই, কিন্তু বৃষ্টি হয়নি। যাওয়ার সময় জানি না কী হবে, 1 ঘন্টা 3 লাগবে। আমরা যে রাস্তায় উঠে আসলাম তাতে 1 ঘন্টা 3 লাগবে পৌঁছাতে, কারণ নামার সময় তেমন কোনো হবে না। চলো, খুব সুন্দর, বিশ্বের সবথেকে উঁচু শ্রীকৃষ্ণ মন্দির, ভিতরে একটা ছোট্ট মূর্তি রয়েছে শ্রীকৃষ্ণের, মেটাল, পিতলের সম্ভবত। এখানে কে পূজা করে জানি না, এই রকমই ভক্তরা আসে। বছরে 3 মাস এটা বন্ধ থাকে, সেই সময় বরফে পুরো ঢেকে যায়, এই মন্দির টন্দির সব ঢেকে যায়,
তখন কেউ আসতেও পারে না, মন্দিরে আসা সম্ভব হয় না, কিন্তু এই সময় সবাই আসে। তবে আমাদের হোমস্টেতে যিনি আছেন তিনি বললেন মার্চের লাস্ট উইক বা এপ্রিলের ফার্স্ট উইকে যদি আসেন চারিপাশে বরফ পড়বে, এই প্রাকৃতিক সৌন্দর্য আরও সুন্দর। কিন্তু ওই সব সময় আসা, অক্টোবর নভেম্বর মাসে বললো আসবেন, ওই সময় কিন্তু চারিদিকে বরফ থাকে আর অপূর্ব দৃশ্য এইখানকার। চলো আমরা এখনও যা দেখছি এটাও অপূর্বই, এটাও খুব কম না। হ্যাঁ, আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে আমাদের হোমস্টে দিদি, সাথে টিফিন ক্যারিয়ারে। ওটা আমরা এখন যাওয়ার সময় একদম সঠিক সময় দর্শন হয়েছে। সাথে একটু ড্রাই ফ্রুটস অল্প একটু এনেছিলাম। রাস্তায় এক ভাই আমাকে একটু কাজু খাওয়ালো, একজন গম ভাজা প্রসাদ খাওয়ালো, ওতেই চলে আসলাম, অসুবিধা হয়নি। হ্যাঁ, তো চলো এইবার আমরা আমার পরিক্রমা শেষ হলো, এবার আমরা এখান থেকে চলে যাই, বেরোবো আস্তে আস্তে। और जाना है? हाँ नहीं हम तो आज जाएंगे, फिर ऑफिस है कल। हाँ, कहाँ रहते हैं आप? चंडीगढ़। चंडीगढ़ से आए थे? चंडीगढ़ से आए थे, बस कल ड्राइव की, हाँ। आज आ गए और आज ट्रैक किया, नीचे उतरेंगे, बस शाम को वापस ओवरनाइट। वाह, हम ऐसे ट्रैक्स करते हैं। अच्छा अच्छा। लीव का इशू रहता है, हाँ हाँ, जॉब करने से फिर छुट्टी नहीं मिलता है। छुट्टी नहीं मिलती। वाह, बहुत सुंदर, अच्छा लगा ट्रैक, बहुत अच्छा। हम दोनों अच्छा। साथ नहीं आ सकते कभी, हम हाँ। एक ही उसमें डिपार्टमेंट में, अच्छा अच्छा। तो हम छुट्टी नहीं ले सकते, तो हमें मंडे को। आज तो संडे है इसलिए आप आ गए। हाँ संडे है, कल सैटरडे था, ऑफिस करके निकल गए, वाह, संडे को आ गए हम। चलिए, ऐसे घर कहाँ है आपका? चंडीगढ़ ही? चंडीगढ़ से आगे अम्बाला है, अम्बाला। ये पटियाला, हाँ। सारे रेलवेज में है ना, और रेलवे में? रेलवेज में। बहुत सुंदर। मन में, इस उम्र में मन में भक्ति देखते हैं ना तो हमको अच्छा लगता है। हाँ, इस उम्र का लड़का सब ना देखते हैं, कोई सब उठपटांग चलता है, अभी हम वहाँ गए थे, हाँ? वहाँ गए थे देव दीपावली देखने, बनारस। अच्छा, वहाँ की आप एक बारी जरूर देखना, देव दीपावली। देव दीपावली पहले यूट्यूब पे देखना। हाँ, अब यूट्यूब पे देखोगे तो मज़ा तो आएगा, जब उसको अटेंड करोगे तो आप अच्छा। कहोगे नेक्स्ट ईयर भी आऊँगा। वो दीपावली में ही आता है? दीपावली नहीं, वो दीपावली में नहीं आता, वो अलग से उनकी दीपावली होती है, देव दीपावली होती है। अच्छा अच्छा, वो टाइम उसको। हाँ, मतलब लैक्स ऑफ दिए जो होते हैं ना, ओ, वो सब होता है, बहुत मतलब बहुत जगह होती है, और फायरवर्क्स होते हैं। ठीक है, जाएंगे तब एक बार। और एक सांगला की यहाँ होली देखना, सांगला में होली? होली सबसे फेमस होली सांगला की, सांगला। 3 दिन की होली होती है। अच्छा, तो आएंगे तब एक मैं बार। अभी आया था लास्ट हाँ। सांगला। हाँ, सांगला का होली और बनारस में देव दीपावली। देव दीपावली, ये चलिए। दो अभी मैं अभी मतलब रिसेंटली हो गया है, हाँ, तो ये अच्छा। चलिए ये भी देखना होगा, बहुत सुंदर। ये भाई का परामर्श सुन के हम भी देखेंगे, घूमते हैं इधर उधर, चलते हैं था। ओके बाय। ओके बाय। सराय भवन से, जब सराय भवन है वहाँ। हाँ, वहाँ से 1.5-2 घंटा लगता है हमें। आप लोगों का तो आदत है? नहीं, हम भी पहली बार आ रहे हैं। हैं? अच्छा, बहुत सुंदर। चलिए, आप भी? हाँ, हम कलकत्ता से आए हैं। अच्छा, कलकत्ता से। हाँ, यही देखने आए हैं। हमारा कुछ कृष्ण भक्त भाई बहन है, उनका मंगल के लिए आए हैं। हाँ, भगवान से। हाँ, बहुत सुंदर, बहुत सुंदर। होम स्टे भी बहुत अच्छा है यहाँ। अच्छा, कहाँ पे रुके थे शाम को? वही हर हर महादेव होम स्टे है। अच्छा। बहुत सुंदर। और यहाँ तो फ्रूट्स एकदम गाछ में ऐसे भरा हुआ है, खाओ उठाओ, एकदम पूरा मस्ती। हाँ, सुंदर है। चलिए चलिए, चलते हैं प्रभु, फिर कभी मौका मिले तो आएंगे।